ভাই কি অবস্থা? এই তো রে ভালো না? রাসেল ভাইয়ান পরিবারটা আজকে হবে কিনা আমি বুঝতেছি না। প্যাসেঞ্জার তো কোনো খবরই নাই। কি জানি রে ভাই, আমিও তো বুঝতেছি না। কতক্ষণ ধরে দাঁড়ায় আছি। ভাই সুন্দর প্যাসেঞ্জার বোধহয় আসতেছে ভাই, আমি নিয়ে যাই ভাই। ভাই আমি নিয়ে যাই ভাই। তুই নিবি মানে আবার সিরিয়াল না আগে? ভাই আপনি সবসময় এমন করেন কেন? মেয়ে প্যাসেঞ্জার দেখলে তুই সবসময় এরকম করিস। যাবেন? কোথায় যাবেন? আমার সিরিয়াল আগে ছিল। কোথায় যাবেন? মোহাম্মদপুর। কত টাকা নেবেন? 250 টাকা দিয়েন। 250 টাকা? মানে মাথায় কি আপনার সমস্যা আছে? এখান থেকে এখানে 250 টাকা ভাড়া হয়। 180 দিব, যাবেন? আপু আমি যাবো। না না তুই কি যাবি? আসুন আসুন। হ্যালো? আচ্ছা সমস্যা কি আপনার? হ্যাঁ না, রং নাম্বারে ফোন দিছে। ফোন করবেন না এরকম উল্টাপাল্টা। রং নাম্বার থেকে। ও তুমি? তাই এত মনোযোগ দিয়ে ওইদিকে কি দেখছিলে? তোমাকেই খুঁজছিলাম। চোখের আড়ালে রাখলে খুঁজে পাবে কিভাবে? খুব মনের আড়ালে তো আর রাখিনি। তাই নাকি? তাই না তো আবার। আচ্ছা চলো, কোথায়? তোমাকে আজকে কলেজে নামিয়ে দিয়ে আসি। আজকে তুমি আমার প্রথম কাস্টমার। আচ্ছা ঠিক আছে। হেলমেটটা পরো, ট্রাফিক ধরবে। চলো। আচ্ছা আপনাকে তো দেখতে বেশ হ্যান্ডসাম লাগে। পড়াশোনা কতদূর করেছেন? মাস্টার্স। তাহলে আপনি এই জবে কেন? স্বাধীন পেশা আমার ভালো লাগে। ইনকামও তো ভালো। না সমস্যা নেই। আপনি অনেক সুন্দর। অমাবস্যার আকাশে আপনি কি চাঁদের আলো খুঁজছেন? জি বুঝলাম না। বুঝতে হবে না, আপনি সামনে থাকা গাড়ি চালান। আসো। এতগুলো কাজ বাকি আছে। চুপ। আমার নাম কি? আমি তো শখ করবোই। তাই না? শোনো, আমার টাকা পয়সার ভান্ডার না থাকতে পারে, তবে ভালোবাসার ভান্ডার প্রচুর আছে। বুঝেছো? বুঝেছি। তাহলে আসো। কোথায় আসবো? আমার কাছে আসো। এখন আবার কোন ডিস্টার্ব আসলো? দাঁড়া, আমি গিয়ে মাথা ফাটাচ্ছি। আচ্ছা আচ্ছা, কারো মাথা ফাটাতে হবে না, আস্তে ধীরে ভদ্রভাবে দরজাটা খোলো। আরে আসি। ভাই কি খবর ভাই? ভাই ভাবি কই? তুই এই অসময়ে এখানে কি করতেছিস? ভাই আসছি ওই ভাবি বৃষ্টি হাতের এক কাপ চা খাইতে ভাই। কোনো কিছু খাইতে হবে, যা। আরে কি করতেছো? ওর সাথে এরকম ব্যবহার করতেছো কেন? ভাবি দেখছেন কি ব্যবহারটা করতেছে ভাই? তুমি আসছো যেহেতু চা খেয়েই যাও। আসো ভেতরে আসো। ভাবি ঠিক কইছে ভাই, চা খাই যাই। কোনো চা তোমার খাইতে হবে না, তুমি যাও। ভাবি আসি ভাবি, ভাই পরে আসবো, পরে আসবো। চা ফাজিলের ফাজিল।
ফাজিল বলা ভাই, জানে যে ডিস্টার্ব হবে। আচ্ছা তুমি ওর সাথে এরকম ব্যবহার করলা কেন? তুমি ওকে চিনো? বদমাইশের বদমাইশ একটা। যাক গিয়ে এদিকে আসো, কোন দিকে আসবো? আমার কাছে আসো। একেই বলে কপাল। এতদিন তোমার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, আর এখন থেকে তোমার বাড়িতে এসে তোমার সাথে দেখা করে যাব। বাড়িতে এসে দেখা করবে? তুমি আমার আব্বাকে চেনো? চিনি তো, এই যে মহল্লার সবচেয়ে কিপটা লোকটা তোমার আব্বা, তাই না? দেখো রাসেল, আমার আব্বাকে নিয়ে একদম উল্টাপাল্টা কোনো কথা বলবো না, বলে দিচ্ছি। তাহলে তুমিও প্রেম করার সময় বারবার তোমার আব্বাকে টেনে আনো না। আব্বাকে টেনে আনলাম কোথায়? আব্বাকে টেনে আনোনি, কিন্তু তার প্রসঙ্গ তো বারবার টেনে আনছো। কিরে সীমানা, কার সাথে কথা বলছিস? না আব্বা, কারোর সাথে না। তাইলে আমি যে জলজ্যান্ত একজনকে দাঁড়িয়ে থাকতে দেখছি, এ বুঝি প্রেতাত্মা? ও উনি উনি তো আসতে শখ হয়ে গেছে। তাহলে এখানে কি? কিছু না আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে, তুমি সোহাগের কাছে এসছো? যাও, সোহাগের কাছে যাও। জি আঙ্কেল, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সীমানা, তুই উপরে আয়। কপালটা আসলে একটা সুবিধা মনে হচ্ছে না। এই তোমার বাড়িতে এসে না তোমার আব্বার জন্য ঠিকভাবে তোমার সাথে কথা বলা যাবে না। তোমার আব্বা আসলে একটা ডিস্টার্ব। কি বললে তুমি? কোথায় কি বললাম? আমার আব্বা ডিস্টার্ব? আরে না, তোমার আব্বা ডিস্টার্ব হতে যাবে কোন দুঃখে? ডিস্টার্ব তো আমি। যাও, তোমার সাথে আর কথাই বলবো না। কি করে? এই সীমানা, কি হলো? কি দেখছো অমন করে? তোমাকে দেখছি, ইচ্ছে করছে। ইচ্ছে করছে? বলবো? বলো না। ইচ্ছে করছে সারাটা জীবন এভাবে তোমার দিকে তাকিয়ে থাকে। এত সুন্দর কেন অনন্য, বেশি সুন্দর। সোহাগ, তোমার চোখ সুন্দর, দৃষ্টি সুন্দর, এই জন্য আমাকে সুন্দর লাগছে। এই মোমেন্ট আবার কি আসলো? যাও না, দেখো না। সিরিয়াসলি? কে? চাচা, আপনি এই অসময়ে? এলাম কাল রাতটা তোমাদের কেমন কাটলো সেটা খবর নিতে আর কি। জি, আপনি এই সাত সকালে এই খবর নিতে এসেছেন? বাড়িওয়ালা হিসাবে আমার একটা দায়িত্ব আছে না। চাচা, ওই বৌমা কোথায়? বৌমা, বৌমা কোথায়? বৌমা কই? আমাদের বাড়িওয়ালা। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে বউ। চাচা, বৌমা। হ্যাঁ বৌমা, বৌমা। বৌমা, তোমার চাচি পাঠালো তোমাদের খোঁজ খবর নিতে। তা সব খবর ভালো তো? হ্যাঁ চাচা, সব ভালো। আপনি যান। চাচা, চাচিকে একটু বলেন আজকে শাওয়ার নেওয়ার সময় না পানি চলে গিয়েছিল চাচি। আহা, কি লজ্জার কথা। দেখো তো, তোমরা প্রথম দিনে সেই সমস্যায় পড়ে গেলে। একটা কথা তুমি জানো না মা, নতুন এসেছো তো, তোমার চাচি কিন্তু সারাদিনে মাত্র 1 ঘন্টা করে পানি ছাড়ে। চাচা, মাত্র 1 ঘন্টা? এত কম পানিতে কিভাবে হবে বলেন? অভ্যেস করলেই হবে। তাছাড়া আরেকটা কথা, বৌমা, তোমরা কিন্তু রাত 10টার আগে বাতিটা নিভিয়ে দিও। চাচা, রাত 10টা লাগবে না, 9টা বাজে লাইট অফ করে দিব, কোনো সমস্যা নাই, তাই না? ভেবেছিলাম নতুন বৌমার হাতে 1 কাপ চা খেয়ে যাব, তা যখন হচ্ছে না। খেয়ে যাবো কিন্তু। তো আমাকে খোঁজার কারণ কি? আসলে মনটা যে তোমাকে খুব দেখতে চায়। ও মা, মনেরও বুঝি চোখ আছে? জানতাম না তো। না তা নেই, কিন্তু আসলে মনটা দু চোখ ভরে তোমাকে দেখতে চায়। তো এবার 2 চোখ ভরে দেখা হয়েছে? এখনো হয় নাই, মনের ক্ষুধা মিটে নাই।
না হলেও যাও, আব্বা এসে পড়বে। আসুক না, আমি কি ভয় পাই নাকি তোমার আব্বাকে? আজকে সব কিছু খুলে বলবো তোমার আব্বাকে। কি বলে দেবে? যা সত্যি তাই বলবো। তো সেই সত্যিটা কি? বলবো, জনাব, আমি আপনার একমাত্র মেয়েকে অনেক ভালোবাসি। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমার ভালোবাসাকে লিখতে পারে। সাহসে কুলাবে তো? ডাকো না তোমার আব্বাকে, আজকে প্রমাণ হয়ে যাবে। কি খোঁজো? ওই যে আব্বা আসছে। আমি আগে পালাই চাইলে। এই যে মামনি, দাঁড়াও। কার সাথে কথা বলছি? না মানে ওই কারোর সাথে না তো। কারোর সাথে না? না, প্রাইভেট পড়া কি শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে মা, চলো বাসায় চলো। সোমা, কি করছো? ছাড়ো। ছাড়বো না। ছাড়ো বলছি। ছাড়বো না। আচ্ছা, তুমি কি সারাদিন এরকম দুষ্টামি করবে? সারাদিন মানে কি বললা তুমি এটা? আমি তো চিন্তা করে রেখেছি। কি চিন্তা করে রেখেছো তুমি? ভয় বলবো না নির্ভয়? নির্ভয় বলো। আমি ঠিক করেছি সারাটা জীবন তোমার সাথে এইভাবে দুষ্টামি করব। আর যখন আমাদের বয়স হয়ে যাবে, তুমি যখন বাড়িওয়ালা চাচার মতো হয়ে যাবে, তখন তখনও করবো। আমি একটা জিনিস ঠিক করেছি। তুমি আবার কি ঠিক করেছো? ভয় বলবো নাকি নির্ভয় বলবো? তুমি নির্ভয় বলো। আমিও সারা জীবন বাড়িওয়ালি চাচির মতো তোমাকে ধমকের ওপর রাখবো। কি? আচ্ছা ঠিক আছে, রেখো। এবার তাড়াতাড়ি রেডি এসো, যাও। রেডি হবো কেন? আমরা কোথাও যাচ্ছি। ইয়েস, কারণ আমি ভাবলাম যে প্রতিদিন আমি না আমার বাইকের পিছনে প্যাসেঞ্জার নিয়ে ঘুরে বেড়াই। তাই আমি ঠিক করেছি আজকে সারাদিন তোমাকে বাইকে করে ঘুরবো। আর উত্তম কুমারের মতো গান গাই, এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। আচ্ছা, আমি রেডি হয়ে নিচ্ছি। আর একটা ব্যাপার, তুমি একটু বেশি করে আজকে টাকা নিয়ে নিও। কেন? কারণ আজকে ঘোরাঘুরি শেষে আমি একটু বিউটি পার্লারে যাব। রিয়েলি? ইয়েস। ওকে মাই বিউটি কুইন, কত টাকা? এই অ্যারাউন্ড 20,000-এর মতো। 5 মিনিট আমি রেডি হয়ে আসছি। টাকা? অনন্যা, অনন্যা, কোথায় তুমি? হ্যালো মা। আসি মা, ভালো। তুমি কেমন আছো? নাজু ও ভালো আছে? ও জানি মা, নাজুর তো শ্বশুর বাড়িতে উঠাতে টাকা লাগবে, আমি তো জানি। তো আমি না একটা মানে ঝামেলার মধ্যে পড়ে গেছি নিজে। কি ঝামেলা পরে বলবো না মা। হ্যাঁ মা। আচ্ছা শোনো মা, ওই মাত্র বাইরে থেকে আসছি তো কাম সেরা, অনেক প্যারেশানির মধ্যে আছি। আমি তোমায় পরে ফোন করবো না? হ মা, তুমি ভালো থেকো। হ, রাখি। কি হলো? তুমি কখন এলে? এই তো মাত্র। কোথায় গিয়েছিল? বাড়িওয়ালি চাচি ডেকে পাঠিয়েছিল। কেন? কেন তুমি জানো না সোহাগ?
আজকে মাসের 11 তারিখ, তুমি এখন পর্যন্ত ভাড়াটা ক্লিয়ার করো নাই। তা 11 তারিখ হয়েছে তো কি হয়েছে? আমি 10 তারিখের মধ্যে ওনাকে প্রতি মাসে টাকা দিই না? না না, কমন সেন্স নাই। আমি মাত্র বিয়ে করলাম হুট করে, উনি জানে হাতে টাকা পয়সা নাই। দাঁড়ান, আরে কোথায় যাচ্ছ তুমি? ওনাকে গিয়ে 2-4টা কথা শুনে আসি। না, ওনাকে কিছু বলতে হবে না। কেন বলতে হবে না? কেন বলতে হবে না? কোন মাসে টাকাটা বাকি আছে? সোহাগ, তোমার কি হয়েছে বলো তো? মানে কোনো কিছু নিয়ে কি তুমি ফ্রাস্ট্রেটেড, মেজাজ খারাপ? না, মন ভালো না। কেন, কি হয়েছে আমাকে বলো। অনন্যা, মা ফোন করেছিল, নাজুর শ্বশুর বাড়িতে উঠাই দিতে হবে, টাকা পয়সা লাগবে, ওটা জানার জন্য কি অবস্থা। এদিকে তো আমি বিয়ে করে ফেলেছি, ওটা তো মাকে বলতে পারছি না, মা শুনলে তো কষ্ট পাবে। এখানে কষ্ট পাওয়ার কি আছে? আর কোনো জায়গায় কি লেখা আছে যে ছোট বোনের বিয়ে না হলে ভাই বিয়ে করতে পারবে না? অনু, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা কিরকম সেটা আমি বুঝতে পারছি। আমার ওসবে কান দিয়ে লাভ নেই, আমি আমার নিজের মতো থাকি। বাই দ্য ওয়ে, আমরা হানিমুনে কোথায় যাচ্ছি? আমি কক্সবাজার যাবো ভেবেছি। অবশ্য কয়েকটা দিন অপেক্ষা করতে হবে তোমাকে। অপেক্ষা করতে হবে কেন? না মানে, বুঝতেই তো পারছো, হাতের অবস্থা তো তেমন একটা ভালো না। বিয়ের আগে না আমি সত্যিই বুঝি নাই যে আমি একটা খালি কলসিকে বিয়ে করছি। আর কক্সবাজার তো আমি একবার দুইবার না 1000 বার গেছি। আমি হানিমুনে আগ্রায় যেতে চাই। কোথায় 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 যাবে? আগ্রার তাজমহলে। কি বললে? মানে ওখানে যেতে তো। ওখানে যেতে কি? সম্রাট শাহজাহান তার বউয়ের জন্য এত বড় একটা তাজমহল বানায় ফেললো, আর তুমি তোমার বউকে নিয়ে ওখানে একটু ঘুরতে যেতে পারবে না? কি হলো, কি দেখছো এরকম করে? না, কিছু না। শোনো, আর একটা কথা, আমি ভাবছি আমি কিছু একটা করব। তুমি আবার কি করবা? জানো, কোনো চাকরি করব, জব করব, কোনো কিছু। জব? অনন্যা, তুমি সংসার নিয়ে একদমই ভাববে না। আমি 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 সব ম্যানেজ করবো আস্তে আস্তে। আচ্ছা, আমি ভাবলে সমস্যা কি? না, সমস্যা নাই তো। মানে আমি না কখনো চাই না যে আমার বউ জব করবে। আমি চাই তুমি মন দিয়ে সংসার করো। তুমি কি নিজেকে অনেক বড় জমিদার ভাবো? হ্যাঁ, আর আমাকে কি 8-10টা মেয়ের মতো ভাবো? হ্যাঁ, যদি ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে না, আমি খাবার গরম করছি। এখন আবার কোথায় যাচ্ছ? এই যাচ্ছে একটু বাইরে হাওয়া খেতে। জি না, তুমি যে এখন বাতি বন্ধ করার ওসিলায় প্রতিটা ভাড়াটিয়ার ঘরে ঘুরে ঘুরে কার ঘরে এক কাপ চা খাওয়া যায় সেই ধান্দায় বের হচ্ছ, সেটা আমি ভালোই বুঝতে পারছি। সাজনী বেগম, তুমি এটাকে ধান্দা বলছো কেন? দেখো, আমার নাম সাজনী বেগম না, সজনী বেগম। ওই একই কথা। না, এক কথা না। আর তোমার এটাকে ধান্দা বলবো না তো কি বলবো শুনি? অন্বেষণ বলো, অন্বেষণ। শোনো সাজনী বেগম, তুমি যদি তোমার এই রূপচর্চাটা কিঞ্চিত কমিয়ে দিয়ে আমার মতো এই ভাড়াটিয়াদের ঘরে ঘরে রিজিকের অন্বেষণে যাও, তাহলে কিন্তু এই আমার এই বাড়ির মতো আরো 2-3টা বাড়ি আমি কিনতে পারবো। কি বলতে চাও তুমি? সারা জীবন রূপচর্চা করতে করতে আমি তোমাকে ফতুর করে দিয়েছি? হ্যাঁ, বলতে চাইলে তো আমি বলতেই পারি। তুমি রূপচর্চা করতে গিয়ে যে পরিমাণ ডিম, শসা, ডাল ব্যবহার করেছো, তা দিয়ে কারওয়ান বাজারে আমি একটা গোডাউন দিতে পারতাম। আসলে আমি কিন্তু এসব কিছুই বলতে চাইনি। তা আমার এই রিজিক অন্বেষণে যাওয়ার জন্য বাধা দিচ্ছ কেন, সে কথাটা আগে বলো। আজকে তো মাসের 11 তারিখ যায়, সোহাগ তো এখনো বাড়ি ভাড়া দিল না। গুড, তাহলে এই ওসিলাতেই আমি সোহাগের ঘরে গিয়ে ওর বউয়ের হাতের এক কাপ চা খেয়ে আসি। না, তার আর দরকার নেই। একটু আগেই আমি সোহাগের বউকে ডেকে ভাড়ার জন্য চাপ দিয়েছি। এই তো একটা বোকার মতো কাজ করেছ। শোনো সাজনী বেগম,
ভাড়ার জন্য ওই কোনো ভাড়াটিয়াকে নিজের বাসায় ডেকে আনবে না, ঠিক আছে? প্রয়োজনে তুমি ভাড়াটিয়াদের বাড়িতে যাবে, দেখবে সময় মতো ভাড়া না দেওয়ার অপরাধে তোমাকে কত আদর করে। তোমাকে নিয়ে মাঝে মাঝে আমার খুব দুশ্চিন্তা হয় জানো। কেন কেন আমাকে দিয়ে আবার দুশ্চিন্তা করতে হবে কেন? সাজনী বেগম, আমার কি আর সেই বয়স আছে যে আমি সোহাগের মতো সুন্দরী একটা মেয়েকে হুট করে হাতে ধরে বিয়ে করে নিয়ে আমি বাড়িতে নিয়ে আসবো? এই দুশ্চিন্তার কথা আমি বলি নাই। কোন দিন যে ভাড়াটিয়ার বাড়িতে চা খেতে গিয়ে বিষ খেয়ে আসো, আমি সেই দুশ্চিন্তার কথা বলছি। যা, কি যে বলো না তুমি, আমি কি কঞ্জুস নাকি? না, কঞ্জুসের বড় ভাই। বসো, নিজের টাকার চা খাও। অবশ্যই অবশ্যই। দেখতেই যাচ্ছি দরকার। চকচক। হ্যাঁ, তুমি কত দূর? আচ্ছা ঠিক আছে, ওকে বাই। সোহাগ ভাই, ও সোহাগ ভাই। রাসেল, দরজা আনলকড আছে, ভিতরে আসো। ভাবি ভাই কি? তোমার ভাই তো বাসায় নাই, কাজে চলে গেছে। এত সকাল সকাল কাজে চলে গেল? অবশ্য না যায় কি করবে কোন ভাবি? ছোট বোনটাকে বিয়ে দিতে হবে, গ্রামের সংসার খরচ, ভাইয়ের মেলা টাকা লাগবে। তার উপর আবার বিয়ে করে ঢাকা শহরে এমন সংসার পাতা, এ তো মুখের কথা না ভাবি। আচ্ছা, একটা ভালো কথা, আপনাদের যে বিয়ে হয়েছে এটা কি আপনার শ্বশুর শাশুড়ি জানে? না, অ্যাকচুয়ালি ও এখনো বলতে পারে নাই। তাইলে তো ভাই অনেক প্যারার মধ্যে আছে। শুধু কি তোমার ভাই প্যারার মধ্যে আছে, আমি নিজেও তো প্যারার মধ্যে আছি। বিয়ের আগে ভাবছিলাম তোমার ভাই একজন, আর এখন দেখতেছি খালি কলছি। আগে যদি জানতাম না তাহলে আমি। তাইলে কি ভাবি? আমার কথা বাদ দাও, তুমি তোমার কথা বলো, কি নিয়ে আছো? আমি ভাবি এত প্যারার মধ্যে নাই। আমি যা কামাই সংসারে দিলেও সই, না দিলেও সই, খাই দাই আর রাজার মতন ঘুরে বেড়াই। আর আর আবার কি? আমি কিন্তু সব জানি। কি জানেন আপনি? এই যে তুমি আর সীমানা একটা রিলেশনশিপের মধ্যে আছো। আপনি জানেন তাতে সমস্যা নেই, ভাই আবার জানে না তো। কেন, তোমার ভাইয়া জানলে কি হয়েছে? সমস্যা আছে ভাবি। আমি আসলে সোহাগ ভাই আমার নিজের ভাইয়ের মতো মনে করি, তো এই জন্যই সমস্যা। আমি তাইলে যাই ভাবি, আপনাকে দেখতে আসছিলাম, দেখা শেষ, এবার যাই। তাই না? শুধু আমাকে দেখতে আসছিলে নাকি সীমানার সঙ্গেও দেখা করতে আসছিলে? ওই যে ভাবি বলে না, রথ দেখার কলা ব্যথা সবই সমান। আচ্ছা ঠিক আছে, তুমি যাবে না কাজে এখন? হ্যাঁ আমি যাবো। ঠিক আছে, তাহলে আমি আসি ভাবি। হ্যাঁ সাবধানে যাও। আসি ভাবি। বাই। ভাই সকাল থেকে বুঝতেছি ভাই, আপনি সকালে বাইকে বাইরে ভাই কি করবেন আপনার? ভাই আমি তো আপনারই খুঁজতেছিলাম ভাই, আপনার কি মন খারাপ ভাই? হর আছে, কি হয়েছে ভাই? খুব ঝামেলার মধ্যে আছি রে। মানে মনটা তো বড় হয়েছে, বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে রে। হ্যাঁ, কোথায় এখন তারে শ্বশুর বাড়িতে উঠাই দিব? তার উপরে মা অসুস্থ, ঢাকায় না চিকিৎসা করা উচিত। সব কিছু মিলা কিছুই ভালো লাগতেছে না। ভাই আপনি একটা কাজ করেন, আপনি খালাম মারিয়া চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসেন। তুমি কি বোকা? আমাকে কেমনে আনবো ঢাকায়? আমি তো বিয়ে করছি এটাও জানো না। ওরে ভাই আপনি তো তাহলে আসলে একটা ঝামেলায় আছেন ভাই। হ, খুব ঝামেলার মধ্যে আছে রে। তার চেয়ে বেশি ঝামেলা তোর ভাবিরে নিয়ে। হ্যাঁ? মানে ওর চাহিদাটা একটু বেশি, আমার সামর্থ্যের চেয়ে বেশি আর কি। ভাই কিছু মনে করেন না, এই ভাবির সাথে কথা বললে না আমারও তাই মনে হয়েছে। আচ্ছা রাসেল, আমি কি খুব বেশি ভুল করে ফেলছি? ভাই এখন আর ভুলের কথা চিন্তা করে কি কোনো লাভ আছে ভাই? কি করি বলতো, মাথায় খেলতেছে না। ভাই বলা বলির তো কিছু নাই ভাই, এত চিন্তা করে কোনো লাভ নাই। চলেন কাস্টমার খুঁজি আমরা, আমাদের এটা না করলে হবে না ভাই, চলেন। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। ভাই চলেন না একসাথেই যাই, আমি কিন্তু বসে রয়েছি আপনার জন্য, আসেন।
নিয়ে তোমার যদি এতই সমস্যা থাকে তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? অনু, আমি তোমাকে ভালোবেসেছিলাম। যখন দরজায় অভাব আসে তখন এই ভালোবাসা জানালা দিয়ে পালায় যায়। অনু, যেসব ভালোবাসা জানালা দিয়ে পালায় না সেসব ভালোবাসা ঠুনকো, আবেগহীন। আমার ভালোবাসা আবেগহীন না। দেখ, আমাদের লাইফ তো মাত্র শুরু করেছে না, জাস্ট দ্য বিগিনিং। আমি তোকে প্রমিস করছি একদিন আমাদের লাইফ একদম বদলে যাবে। এগুলো আমি অনেক শুনেছি, হ্যাঁ, এগুলো তুমি আগেও বলেছো। জেগে জেগে স্বপ্ন দেখতে তুমি হয়তো পছন্দ করো, কিন্তু আমি সেটা পছন্দ করি না। অনু প্লিজ, ফর গড সেক, স্বপ্ন যদি না দেখি তাহলে স্বপ্ন পূরণ করবো কেন? আমার কর্মস্পৃহা, আমার পরিশ্রমের উপর আমার আস্থা আছে। অনু, আমার ভালোবাসা এত ঠুনকো না যে পিছনে জানলা দিয়ে পালিয়েছে। আমার মরুভূমিময় জীবনে তুমি এক পশলা বৃষ্টি। তোমাকে ছাড়া আমি কোনো কিছুই ভাবতে পারি না। আমি যে তোমাকে একটা কথা বলেছিলাম সেটা তোমার মনে আছে নাকি সেটাও ভুলে গেছো? কোন কথা? সোহাগ, আমি তোমাকে বলেছি আমি জব করতে চাই। অনু, কিন্তু কিন্তু কেন এত কিন্তু কেন আসছে? আমি তোমাকে কয়বার বললাম, আচ্ছা আমিও তো কন্ট্রিবিউট করতে চাই সংসারে, তাই না? আর আমার কোনো ভ্যালু নাই এখানে, আমি কোনো কিছু কি হলো? এত রাতে তোমরা দরজা খোলা রেখে ভিতরে চিল্লাচিল্লি শুরু করেছো, হচ্ছে কি এসব? তোমরা কি আমাকে এই বাসায় থাকতে দিবে নাকি এলাকা ছেড়ে আমি চলে যাব? ও কি এত রাতে তোমরা বাতি জ্বালিয়ে রেখেছো? তোমরা তো জানো যে আমি অপচয় পছন্দ করি না। তার জন্য আমি প্রত্যেক ভাড়াটিয়াকে বলে দিয়েছি রাত 10টার মধ্যে যেন বাতি নিবানো হয়। প্রত্যেক ভাড়াটিয়াই রাত 10টার মধ্যে বাতি নিভায়, শুধু তোমরাই। চাচা, আপনাকে একটা কথা বলি। বলো। আপনার বাড়িতে আমরা এমনি এমনি থাকি না, টাকা দিয়ে থাকি। আর এই যে বিদ্যুৎ বিল আমি দিই, আপনি দেন না, তা আমার ঘরে বাতি জ্বলবে কি জ্বলবে না এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমাদের লাইফে ইন্টারফেয়ার করতে আসবেন না। সারাদিন কাজ করে পরিশ্রম করে আমরা ক্লান্ত। প্লিজ আমার বাসাতে বেরোন আপনি। ঠিক আছে, যাচ্ছি আমি। তবে আমার বাসার ভাড়াটা প্রতি মাসের 10 তারিখের মধ্যে চাই, নইলে আমার বাসা ছাড়বে। কি হলো, মনটা ভার মনে হচ্ছে? কি হয়েছে? জানো সজনী বেগম, আমার দীর্ঘদিনের একটি ফর্মুলা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। কোন ফর্মুলা? ভাও খাওয়ার ফর্মুলা? থাক, এ নিয়ে আর ঝগড়া করবো না। তোমাকে একটা কথা বলি। কি কথা? সীমানার জন্য কি একটা ভালো পাত্রের সন্ধান করা যায় না? যাবে না কেন? অবশ্যই যায়, তবে তার আর দরকার হবে বলে মনে হয় না। কেন এ কথা বলছো কেন? তুমি মা হয়ে মেয়ের কোনো খবর রাখো না, অথচ আমি বাবা হয়ে মেয়ের আমি সব খবরই রাখি। কি খবর রাখো তুমি? তোমার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। ভালোবাসে? কি বলছো এসব? কাকে ভালোবাসে? কাকে ভালোবাসে তা তো আমি জানি না, তবে একটা কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি, ও যাকে ভালোবাসে তার হাতে আমি ওকে তুলে দেবো। সেই কারণটা কি? আরে সাজুরি বেগম, ভালোবাসার বিয়ে তো, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো পয়সা খরচ হবে না। আশ্চর্য, একমাত্র মেয়ের বিয়েতে তুমি খরচাপাতি নিয়ে চিন্তা করছো? কঞ্জুস কোথাকার। ছেলেটা কি করে? কোন ছেলে কি করে? আরে যেই ছেলে তোমার মেয়েকে ভালোবাসে সেই ছেলেটার কথা বলছি। সেই ছেলেটা কি করে তা তো আমি জানি না। তাহলে লোক লাগিয়ে ছেলেটার ভালো মতো খোঁজ খবর নাও। সে কি আর বলতে হয় নাকি, আমি তো আগেই লোক লাগিয়ে দিয়েছি। এতদিনে মনে হচ্ছে তুমি একটা কাজের কাজ করেছো। 19 বছর আগে আরো একটা ভালো কাজ করেছিলাম। কি কাজ? তোমাকে বিয়ে করে তোমার কন্যাদায়গ্রস্ত বাবাকে উদ্ধার করেছিলাম। কি কি বলছো তুমি? আমি দায়গ্রস্ত কন্যা ছিলাম? জানো সাজনী বেগম, তুমি রাগ করলে না? হয়েছে, আর ঢঙের কথা বলতে হবে না। আরে না, ঢঙের কথা না, শোনো না, তুমি রাগ করলে না সেই আগের মতো অনেক সুন্দর দেখায়। হ্যাঁ তাই তো।
হ্যালো রাসেল, দারুণ একটা সুখবর আছে। সুখবর? কিসের সুখবর? অনুমান করো দেখি। তোমার বাবা তোমার আর আমার সম্পর্কটা জেনে গেছে। এই পর্যন্ত ঠিক ছিল, তারপর? তারপর আর কি? তারপর তোমার সাথে অনেক রাগারাগি করছে, তোমাকে গালাগালি করছে, আর সেই দুঃখে তুমি রাতের অন্ধকারে আমার হাত ধরে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো। আমি কিন্তু আমার বাইক নিয়ে প্রস্তুত, তুমি বললে আমি তোমার বাসার সামনে চলে আসতে পারবো। জি না মিস্টার, আপনাকে আর কষ্ট করে আমার বাড়ির সামনে আসতে হবে না। কারণ কারণ আমি রাতের অন্ধকারে তোমার হাত ধরে পালিয়ে যাওয়ার কোনো সিদ্ধান্তই নেইনি। তুমি ভুল করলে সীমানা, সত্যিই ভুল করলে। হাতের কাছে এমন মিলন রেখে তুমি বিরহটাকে বেছে নিলে। আর তোমার এই ভুলের কারণে এখন এই বয়সে আমাকে গান শিখতে হবে। এই বয়সে গান শেখাটা সত্যি কষ্ট, বুঝছো? গান শিখতে হবে মানে? গান শিখতে হবে কেন? বারে গান শিখতে হবে না? দুদিন পর তো তোমার বাবা তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। আর তখন আমাকে কি করতে হবে জানো? এই তোমার নতুন বরের সাথে যখন তুমি গাড়িতে চড়ে যাবে, তখন নায়ক রাজ্জাকের মতন আমাকে গান গাইতে হবে। অনেক সাধের ময়নায় আমার বাঁধন কেটে যায়, মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পাশে। অনেক সাধের ময়নায় আমার। আচ্ছা গান শিখতে হবে না, তুমি এমনিতেই অনেক ভালো গান গাও, আর এতেই চলবে। তা হয়তো চলবে, কিন্তু আরো তো 2টা গান আমাকে কমপক্ষে শিখতে হবে, বুঝছো? আরো 2টা গান কেন? বারে এটা তো বিয়ের দিনের গান, বিয়ের পরের দিন আমাকে গান গাইতে হবে না? তখন তো আর এই গান চলবে না, তখন তো আমাকে গান গাইতে হবে অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। আচ্ছা, আরেকটা সেইটা কি গান? অন্য একটা, ধরো বিয়ের অনেক দিন পরে তোমার সাথে আমার রাস্তায় দেখা হয়ে গেল, তুমি আমাকে দূর থেকে দেখতে পেয়ে ডাক দিলে, তখন তোমার কণ্ঠস্বর শুনে আমার একদম পুরা চোখ ছলো, আমি তোমার দিকে তাকালাম, তখন দুঃখে কষ্টে আমাকে সেই গানটা গাইতে হবে। কোন গানটা জানো? ডেকো না আমারে তুমি, কাছে ডেকো না, দূরে আছি সেই ভালো নিবেদনা, তুমি ডেকো না। বুঝছো? আর ভালো লাগতেছে না গো, মনটা খারাপ হয়ে গেছে, আমি রাখি, তুমি ভালো থেকো। আরে শোনো শোনো, আসল কথা তো বলাই হয়নি। আসল কথা? সেটা আবার কি, বলো? বাবা সিদ্ধান্ত নিয়েছে তোমার সঙ্গে আমার বিয়ে হবে। কি বলো? সত্যি? হ্যাঁ সত্যি। এই রুবেল, দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রাসেলকে দেখছো? ও কি বাইক নিয়ে বের হয়নি আজকে? বের হয়েছিল, আজকে একটু আগে চলে আসছে, এসে আবার বের হয়েছে। ও, মনে হয় আপনার বাড়ির দিকেই গেছে। আমার বাড়িতে? এই সময় আমি বাড়িতে থাকি না জেনেও আমাদের বাড়িতে কেন? তবে কি খালি বাড়ি পেয়ে অনন্যার সাথে? ছি না, আমাকে জানতেই হবে বিষয়টা। আচ্ছা ভাবি, আপনি যে এত সুন্দর, এটা কি সোহাগ ভাই কোনোদিন আপনারে বলছে, নাকি শুধু নাকি শুধু কি? সোহাগ করতে ব্যস্ত? কেন, তোমার কি করতে ইচ্ছে করে নাকি? ইচ্ছা করলে আর উপায় কই ভাবি? উপায় থাকবে না কেন, সীমানা তো আছেই। আর সীমানা ভাবি, কি যে বলেন। কেন, তোমাদের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে নাকি? ভাবি কোথায় সীমানা আর কোথায় আপনি ভাবি? এটা কি বলবা? বাই দ্য ওয়ে, সীমানা কিন্তু তোমাকে খুব ভালোবাসে। আমি নিজেও যে আপনাকে অনেক ভালোবাসি ভাবি। কি কি করছো রাসেল? হাতটা ছাড়ো। ভাবি আমি এই হাতের কোনোদিন ছাড়তে পারবো না। কেন ছাড়তে পারো না? হাতটা ছাড়ো বলছি। রাসেল হাতটা ছাড়ো। সমস্যা কি তোমার? হাত ছাড়ো। আচ্ছা, আসি।
কি ব্যাপার, এখন শরীর কেমন? একটু বেটার। আচ্ছা দেখো, আমি কি এনেছি, আমাদের ফিউচার বেবির জন্য খেলনা। এগুলো কেন এনেছো? এগুলো দিয়ে কি করবো? তোমাকে কিছু করতে হবে না, তুমি জাস্ট যত্ন করে রেখে দিও। ছোটবেলায় খেলনার অভাবে আমি একদমই খেলতে পারিনি। আমি চাই না আমার বেবি খেলনার জন্য কান্না করুক। তুমি জাস্ট এগুলো যত্ন করে রেখে দিও, এগুলো আমাদের ফিউচার বেবির জন্য। না এই যে ভাই, আপনার সমস্যা কি? হ্যাঁ, বারবার আপনি পিছে তাকাচ্ছেন কেন? হ্যাঁ, সামনে তাকান। অ্যাক্সিডেন্ট করবেন। সরি জাস্ট জান ওদের সাথে। এই যে আপনার হেলমেট। 180 বলছিলাম তো, 200 রাখি। কেউ আছেন? কি ভাই, কি চান? একটু আগে একজন ম্যাডাম এসেছিল আমার বাইকে করে, আমি ওনাকে এখানে নামিয়ে দিয়েছি। টাকা দেওয়ার সময় এটা ফেলে গেছে, ওনাকে একটু ডাক দেন না। ম্যাডাম? ও, উনি তো এবার ম্যাডাম না। এবারের ম্যাডাম না মানে? আরে ভাই, বুঝেন না, উনি তো অন্য লাইনের। অন্য লাইনের মানে? এত বুঝতে হবে না, জিনিসটা দেন, বাইরে আসলে ম্যাডাম দিয়ে দেবনি। হায় রে সোহাগ, স্বপ্নটাও ভালো দেখতে পারিস না।